আমরা সেই ছোটোবেলা থেকে ঠাকুমা দিদা মায়ের হাতে যেসব রান্না খেয়ে বড় হয়েছি সেগুলোর মধ্যে একটা হচ্ছে পুঁই কুমড়ো। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসুন আজকে আমরা বানিয়ে নিই সেই নিরামিষ পুঁই কুমড়োটা। এই পুঁই কুমড়োর রেসিপিটা খুবই সিম্পল, কিন্তু এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পুঁই শাক আর 300 গ্রাম কুমড়ো। এগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি, আর তার সাথে কেটে নিয়েছি দুটো ছোট সাইজের আলু। এই পুঁই কুমড়োর মশলাটা বানানোর জন্য এখানে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি 1 আর হাফ টেবিল স্পুন সর্ষে, দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন আর 4টে কাঁচা লঙ্কা। এই নুনটা দিলে সর্ষের যে কষা বা তেতো ভাবটা থাকে সেটা চলে যায়। এবারে আমি গ্রাইন্ড করে এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এখন আমি কেটে রাখা পুঁই আর কুমড়োটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। পুঁই শাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন থাকে, আর থাকে ভিটামিন এ আর সি। এটা আমাদের বোন, হার্ট আর চোখের হেলথের জন্য খুব ভালো, আর এটা আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়। এবারে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলু কাটার পরে আপনারা এইভাবে জলে ডুবিয়ে রাখবেন, নয়তো আলুর রঙটা কালো হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার সময় আপনারা একটুখানি দেখে দেবেন, কারণ আমরা সর্ষেটা বাটার সময় তো নুন দিয়েছিলাম। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষেটা। জারটা ধুয়ে দিয়ে দিলাম 1 কাপের মতো জল। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিলাম। এবারে এটাকে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, যতক্ষণ না সব ভেজিটেবলসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। দেখুন পুঁই কুমড়ো আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে সব সবজিগুলোকে এইভাবে একটু একটু করে ম্যাশ করে দিচ্ছি। এরকম ম্যাশ করে দিলে তরকারিটা বেশ মাখা মাখা হয়, আর খেতেও খুব সুন্দর লাগে। দিয়ে দিলাম 1 টিস্পুন গুড়ের পাউডার, আপনারা চিনিও দিতে পারেন। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়। নাড়াচাড়া করে গুড়টাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এবার আমি তরকারিটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এখন আমি তরকারিটা সাঁতলানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। সেই ট্র্যাডিশনাল ফ্লেভারটা পাওয়ার জন্য আপনারা এই রান্নাটা সর্ষের তেলেই করবেন। তেলটা গরম হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ বড়ি। বড়িগুলোকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এই পুঁই কুমড়োটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে, তাই আপনারা নিশ্চয়ই এটা একবার বানিয়ে দেখবেন। বড়িগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর সেগুলোকেও আমি বড়ির সাথে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। দিয়ে দিলাম হাফ টিস্পুন 5 ফোড়ন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। 5 ফোড়নটা যখন শব্দ করে ফাটবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পুঁই কুমড়ো আর আলুটা। এই পুঁই কুমড়োর সাঁতলানো সুগন্ধটা খুব নস্টালজিক, সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, তাই না? মিডিয়াম ফ্লেমে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ভেজে নেব যতক্ষণ না সব জলটা শুকিয়ে যাচ্ছে। কথাতেই আছে, শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই, দুটোই খুব সুস্বাদু আর পুষ্টিকর। দেখুন পুঁই কুমড়োর কনসিস্টেন্সিটা এরকম হবে যে জলটা শুকিয়ে যাবে, কিন্তু পুরোপুরি ড্রাই হবে না। খুব সিম্পল, সুস্বাদু আর হেলদি নিরামিষ পুঁই কুমড়ো রেডি হয়ে গেল। এটা আপনারা গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে। এটাকে আপনারা ওপর থেকে সাজিয়ে দিন কয়েকটা ভাজা বড়ি দিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।